বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বানাবো কাঁঠাল দিয়ে বড়া পিঠা, কাঁঠালের বড়া পিঠা। কাঁঠালের বড়া পিঠা বানাতে আমার লাগবে ময়দা, চিনি আর হলো কাঁঠাল। এই কাঁঠালটাকে আমি বিচি ছাড়িয়ে নেব। এভাবে সবগুলো বিচি ছাড়ানোর পরে আমি এই চালনটাতে চেলে নিব। কাঁঠালের সবগুলো বিচি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি কাঁঠালটাকে এভাবে ঘষে নিচ্ছি। দেখেন কিভাবে এটা বের হচ্ছে, মানে ঘষার কারণে। আমি আস্ত একটা পাকা কাঁঠাল ভেঙে এভাবে বিচি ছাড়িয়ে নিয়েছি। এইভাবে চালনে ঘষিয়ে নিচ্ছি বড়া পিঠা বানানোর জন্য। আপনারা এভাবে এই প্রসেসিংয়ে পিঠা বানাবেন। এইভাবে ঘষিয়ে নিচ্ছি। এভাবে ঘষানোর কারণে কাঁঠালের যেই পুরটা আছে সেটা ওইখানে গিয়ে জমা হচ্ছে, ওইটা দিয়ে আমি পিঠা বানাবো। কাঁঠালের গোলাটাকে আমি এখন ময়দা দিয়ে মাখিয়ে নিব। এই হলো ময়দাটাকে আমি অল্প অল্প করে কাঁঠালের মধ্যে দিয়ে দিব। কাঁঠালের পুরটা আমি চালন দিয়ে ভালোভাবে করে নিয়েছি। এর মধ্যে চিনিও দিয়ে দিতে হবে মিষ্টি করার জন্য। কেউ যদি আপনারা যদি মিষ্টি কম পছন্দ করেন তাহলে চিনি দিবেন না। কাঁঠাল প্রচুর মিষ্টি আছে, আমি চিনি কম দেবো তাই। এখন এটাকে আমি হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। এতে আমি অল্প অল্প করে ময়দা দিচ্ছি, একসাথে দিচ্ছি না, কারণ এই ব্যাটারটা যদি বেশি পাতলা হয়ে যায় বা বেশি ঘন হয়ে যায় হাতের সাহায্যে ভালোভাবে পেস্ট করে নেবেন। যারা যারা কাঁঠালের বড়া পিঠা খেয়েছেন তারা কমেন্টে জানাবেন। যারা যারা এখন পর্যন্ত কাঁঠালের বড়া পিঠা কখনো খাননি তারাও কমেন্টে লিখে যাবেন। আর আমার এই পদ্ধতিতে কাঁঠালের বড়া পিঠা বানালে পিঠাটা খুব মুসমুসে ও সুন্দর হয়। এই পিঠার মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব আর একটু চিনি দিয়ে দেব। 3 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখন এটাকে আবার মাখিয়ে নিব। দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। এদিকে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। দেখুন এইরকম শেপে ব্যাটারটা মাখিয়ে নিতে হবে যাতে পিঠাটা খুব সুন্দর হয়। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব একে একে করে পিঠাগুলো। ছোট ছোট করে দিয়ে দিতে হবে, ছোট ছোট করে পিস পিস করে বড় পিঠাটা দিয়ে দিতে হবে। আমার বড়া পিঠা বানানো, কাঁঠালের বড়া পিঠা বানানোর প্রসেসিংটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখে জানাবেন। দেখেন কি সুন্দরভাবে পিঠাটা ফুলে যাচ্ছে আর কি সুন্দর একটা বাদামি কালার আসতেছে। বাদামি কালার যখন হয়ে যাবে তখন এটা নামিয়ে ফেলতে হবে। আমি উল্টে দিচ্ছি সবগুলো পিঠা। দেখেন কি সুন্দর পিঠাগুলো লাড্ডু লাড্ডু হয়ে গেছে ফুলে একদম। শুধু আমি এতে পানি অ্যাড করিনি, পানি অ্যাড করলে পিঠাটা ফুলতো না। পিঠাটাকে আমি একে একে নামিয়ে নিচ্ছি যেগুলো হয়ে গেছে। তেলটা ভালোভাবে ছেঁকে ছেঁকে দিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর পিঠার কালার হয়েছে। বাদামি কালার যখন হয়ে গেছে তখন আমি একে একে সবগুলো পিঠা নামিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা কি সুন্দর একটা কালার আসছে কাঁঠালের পিঠে। আপনারা চাইলে এভাবে বানিয়ে ফেলতে পারেন কাঁঠালের পিঠে। কাঁঠালের বড়া পিঠাটা কি সুন্দর হয়েছে।
দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে ফুলে গেছে পিঠাটা। আপনারা চাইলে এভাবে বানাতে পারেন। পিঠাটার ভিতরটাও ভালোভাবে হয়ে গেছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। পিঠাটা কাঁচা রয় নাই। আপনারা চাইলে খুব সহজে অল্প সময়ে কম খরচে বানিয়ে ফেলতে পারেন।